একবার আমি দেওঘর থেকে ফিরে আসছি, আমরা সপরিবারে, আমার 2 মেয়ে এবং আমার স্বামী ফিরে আসছি। আসানসোলের কাছে আসছি, এসে সেই ট্রেনটায় বাথরুম ছিল না, তাই বাথরুম করার কোনো অবকাশ ছিল না। আর এমনিতেই বাথরুম পেলে প্রত্যেকটা মানুষেরই খুব কষ্ট হয়। আমার স্বামী ঘুরে এসে বলছে, যাও তোমরা যাও। আমি আমার ছোট মেয়ে করে যাচ্ছি, আসানসোলের বুকে কোনো পাচ্ছি না, বাথরুম পাচ্ছি না, কি কি বিভোরে নাম করে যাচ্ছি। আমি আমার মেয়ে নাম করে যাচ্ছি, নাম করতে করতে খুব জোরে জোরে নাম করছি, খুব জোরে জোরে নাম করছি, করতে 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 হঠাৎ একজন, ওইখানে একজন পুলিশ অফিসার আছে, আর কর্মরত অবস্থায় যারা থাকে ডিউটি করে তাদেরকে বলছি, দাদা এখানে শৌচালয়গুলো কোথায়? ওরা বলতেই পারছে না। দিয়ে নিজেদের মধ্যে 2 মা মেয়ে দুদিনে খুব নাম করে যাচ্ছি। হঠাৎ দেখছি একটা দীর্ঘাকার খুব সুন্দর সুপুরুষ, মাথায় একটা যেমন সে ট্রলি ভ্যান ট্যান চালায়, এইরকম অবস্থায় দেখছি স্ত্রীটা ধুতি পরে আছে, জামা সাদা জামা, মাথায় একটা পাগড়ি বাঁধা আছে। আমি তো কোনো কিছু বলিনি, আমার মেয়েও কোনো কিছু বলেনি। আমরা দুজনে হাত ধরে ধরে শুধু নাম করে যাচ্ছি, নাম করে যাচ্ছি। ভেতরে একটা অস্বস্তি বোধ। হঠাৎ দেখি দীর্ঘাকার এত মানুষ প্ল্যাটফর্মে আছে, তার মধ্যে একজন সবারই রুচিতে উঠে যেন মানুষটি আমাদেরকে ডাইরেক্ট একটা আঙ্গুল দেখালেন, আমাদের দিকে তাকালেন এবং একটা আঙ্গুল দেখালেন। আঙ্গুল দিকে লেখা আছে বড় করে, মহিলা শৌচালয়। আমি গেলাম, আমার মেয়ে আর আমি গেলাম, এসে বলছি, দেখ কিভাবে আমাদের উপকার করলেন, চল তো এই ঘুরে আসি দেখি। এসে আর দেখতে পেলাম না। পরম পিতাকে আমি পেয়েছিলাম, আমি ধন্য, আমি খুব তৃপ্ত। এ জীবনে আমি পেয়েছি, আমি পরক্ষণে বুঝতে পারলাম পরম পিতাই আমাদেরকে বাঁচিয়েছে। তাই সর্বক্ষণ তাকে ধরে থাকলে, তার নাম করলে, তাকে এই যে মনন, এবং তাকে যদি আমি মাথার মধ্যে রাখতে পারি, যে দাদার ইষ্ট প্রসঙ্গে এক্ষুনি শুনছিলাম, যে সত্যি যেন একটা চার্জ হয়ে যায়। আর এই লিঙ্কে যেদিন থেকে আমি যুক্ত হয়েছি, সেদিন থেকে একটা নতুন প্রাণ পেয়েছি। আর সবাইকে খুব ভালো লাগে, কেন এটাই, যে সবাই সবারই জন্য মঙ্গল করে, নিজের যদি জন্য প্রার্থনা করাকে তো আর সেই প্রার্থনা মঞ্জুর হয় না। তাই সবারই কথা ভেবে যখন শর্মিষ্ঠা মার নামগুলো নেন এবং তারপরের দিন যখন নাম দেন, নামে হয়, তখন মনে হয় হ্যাঁ, এই পরম তৃপ্তি পেলাম, আমি আমার ঠাকুরের স্পর্শ পেলাম। তাই বর্তমান যে ডিপির কাজ, সেই ডিপির কাজে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, যখন সূর্যের তাপ বাড়ে আমি খুব অস্বস্তি বোধ হই, তবুও কিন্তু ঘরে ঘরে ছুটি। এবং আমার এখানে ঋত্বিক দেবতা সদ্য পঙ্কজ কুমার ভৌমিক আমাকে খুব খুঁচিয়ে খুঁচিয়ে পাঠান। তখন ভাবি যে উনি আমাকে বলছেন, মানে আমার পরম পিতা ডিরেক্টলি না বললেও ঋত্বিকের দ্বারা বলছেন। আর আমি তখন খুব সুস্থ থাকি, খুশি থাকি পরম পিতার কথা বলতে, আর সারাক্ষণ মনে মনে নাম করে যাই। জয় গুরু মা। আমি এই প্রথম এই লিঙ্কে কথা বললাম, আমার খুব খুব ভালো লাগলো। শর্মিষ্ঠা মা, আপনি খুব আমাকে সহযোগিতা করেন, যখন যেটা বলি এইটার নামটা লিঙ্ক করেন। আর প্রত্যেকের মঙ্গল কামনা করি রাতুল দয়ালের রাতুল চরণে। এই বলে আমি আমার এখানে ইস্তফা শেষ করলাম। আবার যদি কোনোদিন সুযোগ পাই, দয়ার তো শেষ হয়নি, যেদিন থেকে আর দীক্ষা আরেকটু নিয়েছি বলুন, কিন্তু। আরেকটু বলুন মা, ঝুমা মা, হ্যাঁ, আরেকটু টাইম আছে, হ্যাঁ, বলুন হ্যাঁ, বলুন বলছি মা, বলুন। হ্যাঁ বলছি। আমি ওই আমার আপনি 17ই ছেড়ে দেবেন, এখন 4 মিনিট বলুন বলুন। আচ্ছা, এইরকম করে আমি থাকি। আমার 2টি মেয়ে, বড় মেয়ে কলেজে পড়ছে, পাঁশকুড়া কলেজে পড়ে, ছোট মেয়ে এই দেশের স্কুলেই পড়ে। আর আমি খুব শান্তি পাই, মেয়েরা যখন স্কুটি করে সারাদিন চলে যায়, কলেজে চলে যায়, আমি মনে ভাবি আমার পরম পিতা ওদের সঙ্গে থাকে। আর সেভাবেই দুটো মেয়েকেই 12 বছর বয়সে দীক্ষা দেওয়া হয়েছে। আমার স্বামী ছিল অদীক্ষিত। আমি দীক্ষিত ঘর থেকে এসেছি, আমার স্বামী ছিল অদীক্ষিত। আমি কোনোদিনও বলিনি আমার স্বামীকে তুমি দীক্ষা নাও, কিন্তু সবসময় একটা মনে ডাকতো যে তুমি লীলাক্ষেত্র দেখে আসবে। নিজে নিজে ভাবতাম যে তুমি দেওঘর লীলাক্ষেত্র দেখে আসবে, দেখে এসে তুমি নেবে। কিন্তু তার মনে দেখতাম খুব ভালোবাসতো ঠাকুরকে, দীক্ষা না নিলেও ঠাকুরকে প্রণাম করতো খুব, আর আমাকে ইষ্ট কাজে আগিয়ে দেয়। সে নিজে একটি এতে স্কুলের সঙ্গে যুক্ত, কিন্তু নিজে না যেতে পারলেও আমাকে প্রত্যেকটি সৎসঙ্গে আমাকে ছেড়ে দিয়ে আসে এবং নিয়মিত আমাকে নিয়ে আসে। কোথাও গেলে আমাকে বাধা দেয়নি, খুব ইষ্ট কাজে এগিয়ে দেয়। হঠাৎ একদিন দেখি টিউশন বাড়িতে পড়াতেন 40-50 জন ছেলে। হঠাৎ আমি আগে চলে গেছি এক মায়ের বাড়িতে, আমাদের এখানে উপযোজনা কেন্দ্র আছে, এক মায়ের বাড়িতে চলে গেছি, যে দেখছি প্রার্থনা বন্দনা সব শেষ, দেখছি আমি দীক্ষা নিতে বসে গেছে আমার এই পাঞ্জাধারী শ্রদ্ধেয় আমাদের পূর্ণেন্দু সামন্ত দা। উনি বলছেন, সুমামা দেখেছো কে বসেছে? আমি চোখের জল রাখতে পারিনি। হে পরম পিতা, হে কি তোমার লীলা, তুমি ঠিক বসিয়ে দিয়েছো, এটাই তো চাই। আর আমার পরম পিতার কাছে একটাই শুধু অনুরোধ, দয়াল আমার সংসার, আমার স্বামী সোমাকে যেন শেষ অবধি নিয়ে চলতে পারে, তোমাকে যেন সবসময় ডাকে। মানে মনের প্রাণে আমার খুব ধারণা যে আমার মেয়েরা যেখানেই যাক, আমার স্বামী যেখানে যাক, তারা ইষ্টকে যেন না ছাড়ে। প্রভু, কষ্ট যদি দাও, এমনই কষ্ট দাও যেন সহ্য করতে পারি, আর এমনই যদি আনন্দ দাও, তোমাকে যেন হারিয়ে না ফেলতে পারি। সারাক্ষণ এরকম করে চলি। আর আমার
খুব আমার গাইড মাস্টার, আমার রক্ষণা, আমার বেক্ষণ এবং আমার সবকিছুর ড্রাইভার তিনি। সবকিছুই তিনি পূরণ করেন। অভাবে অনটনে কোনো সময় যেন না তাকে ত্যাগ করতে পারি। আর এই ডিপির কাজ একটা যাজক। আমাদের এখানে মায়েরা, আমাদের উপযোজন কেন্দ্রের নাম বারপুরি উপযোজনা কেন্দ্র। আমরা 5-6 জন মা প্রত্যেক বৃহস্পতিবার বসি উপযোজনা কেন্দ্রে। আমরা নাম সংকীর্তন করি, লক্ষ্মীর পাঁচালি করি, এই মায়েরাই, আমরা এখানে মায়েরাই করি। এবারে কিছু কিছু নতুন নতুন মানুষকে ধরে নিয়ে যাই করি, এবং যেখানেই যাই এই 5-6 জন করে মায়েরাই করি। আর এর জন্য একটু আশীর্বাদ করবেন, আমাদের উপযোজনা কেন্দ্রে আরো যেন আরো থেকে আরো তর হয়ে মানুষকে যুক্ত করতে পারি। এবং ইষ্ট কথা আমাকে দেখে যেন মানুষ যাজিত হয় যে করছে। আজকে যে কথাটা বলি জানেন, যেখানেই যাই, যদি ওই বাড়িতে যাই, ঠাকুরকে প্রণাম করে যাই, ঠাকুর কিছু তো বলতে জানি না, যা বলবে তুমি আমাকে বলাবে, তুমি আমাকে বলাবে। আর যেন যেটা বলে আসি যেন সাফল্য আসে দাদা। এইরকম করে আমার ইতি দেবতারাও আমাদেরকে অনুপ্রাণিত করেন। কিছু কিছু মায়েরা ইষ্ট প্রসঙ্গ করতো, করে করে বলতো যে কি বলবো আমি, তোমরা তো কিছু বলবে না, শুধু শুরু করো না, তোমাদের মুখ দিয়ে তিনিই বলিয়ে দিবেন, শুরু করো শুরু করো। এই করতে 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 আমরা মায়েরা খালি গলায় গান করি। গান জানতাম এক সময়, হারমোনিয়াম ভুলে গেছি, খালি দয়ালকে তো শোনাবো, এখানে তো শিল্পী কোনোদিন নাই, দয়ালকে শোনাবো। তাই মোটামুটি আমরা এগিয়ে যাই পরম পিতাকে নিয়ে, একটু সবাই মিলে কাতর কণ্ঠে বলছি, একটু প্রার্থনা করুন আমাদেরকে নিয়ে, যে আমরা যেন ঠাকুরকে লাস্ট জীবন পর্যন্ত নিয়ে চলতে পারি, আপনাদের এই লিঙ্কটার সঙ্গে যুক্ত থাকতে পারি, নাম ধ্যানের সঙ্গে যুক্ত থাকতে পারি, এবং সবাইকে শেয়ার করতে পারি। পরম পিতার আতুল চরণে আমাদের জন্য একটু প্রার্থনা করুন, যেন দয়ালকে নিয়ে ঠিক অব্দি চলতে পারি। জয় গুরু মা বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। মানে আপনি কি বলবেন যে আপনাকে আমরা বলবো? আপনাকে দেখে আমি শিখছি। এত ভালোবাসা যে আপনাকে দেখে আমি কেন, অনেকেই শিখছে, হয়তো অনেকেই অনুপ্রাণিত প্রেরণা পাবে যে আপনার এই কথা শুনে। খুব ভালো থাকুন মা।